বিকেলের নাস্তায় কী কী রাখতে পারেন হঠাৎ করে মেহমান চলে আসলে তার একটা আইডিয়া। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম ঈদের পরের দিনের একটা বিকেলের নাস্তায় আমি কী কী রেখেছিলাম সেটা নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। ঝটপট করে হঠাৎ করেই বাসায় চলে এসেছিলো গেস্ট ঈদের পরের দিন। তাদের জন্য আমার কী প্রিপারেশন ছিল নাস্তা হিসেবে সেটাই আপনার সাথে শেয়ার করব। গরমের দিন বলে কথা, একটু ফ্রুটস হলে খুবই ভালো লাগে। আমি সিরামিকের একটা প্লেটের ভিতরে সুন্দর করে স্ট্রবেরিগুলো একটু সাজিয়ে নিচ্ছি। সকালে স্ট্রবেরিগুলি পাঠিয়েছিলাম, খুব বেশি বড় সাইজের পাইনি, এগুলি গতকালকে ছিল খুবই বড় বড়, সেগুলো মিডলে দিলাম আর ছোটোগুলো সাইড দিয়ে এভাবে করে সাজিয়ে নিলাম। দেখতে তো খুবই লোভনীয় লাগছিল আর প্লেটটাতে তো আরও বেশি সুন্দর লাগছিল। চলে যাচ্ছি এখন ডাইনিং টেবিলে। প্রথমে স্ট্রবেরিগুলি রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে। আমি এখন ডাইনিং টেবিলে রেখে দেব। আমার বাচ্চারা ঈদের জন্য ওরিও কেক বানিয়েছিল, তো সেই কেকগুলো এখানে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ওরিও কেকগুলো। তো এখানে আমি ওরিও কেকগুলো দিয়ে দিয়েছি। মোটামুটি অনেকগুলি বানিয়েছিল, সবগুলো শেষ, তো 4-5টা আছে। এটা দিয়ে সুন্দর করে আমি ডিসপ্লে করে নিলাম আমার এই কেক স্ট্যান্ডের ভিতরে। কেমন লাগছে বলেন দেখি। আর ঈদ বলে কথা, তো আমি একটু ঈদ মোবারকে লাগিয়ে দিব, এতে করে দেখতে খুব বেশি ভালো লাগবে। এগুলো আমি গত বছর রমজানে কিনেছিলাম টিমুর থেকে, ঈদ মোবারক লেখা। তো এই বছর ইউজ করতেছি, তো দেখতেই পাচ্ছেন দেখতে খুবই সুন্দর লাগছে। আমি গোল্ডেন কালারে কিনেছিলাম, তো কোরবানি ঈদে এগুলি আমি ইউজ করে ফেললাম। লুক এট দিস গাইস, সো লুকস নাইস, তাই না? যাই হোক, এখন এটাকে আমি রেখে দিব। দেখতে যেরকম লোভনীয় লাগছে আর খেতে অনেক মজা হয়েছিল। স্পেশালি বাচ্চারা তো খুবই পছন্দ করেছিল ওরিও কেক, এগুলো আমার বড় মেয়ে বানিয়েছিল। তো এই তো আমি এখন নিয়ে আসলাম ডাইনিং টেবিলে, এখানে আমি রাখলাম স্ট্রবেরি আর ওরিও কেকটা শেষ। আর ঈদ বলে কথা, সেমাই হবে না এটা কি হতে পারে? কতটা পারফেক্ট জর্দা সেমাই হয়েছে, অনেক মজা হয়েছিল, গেস্টরা খুব পছন্দ করেছে। এটার রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ঈদ স্পেশাল জর্দা সেমাই, রোজার ঈদের সময় মনে হয় আমি এটা দিয়েছিলাম, আর আমি চেষ্টা করব কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার জন্য লিঙ্কটা। যাই হোক, জর্দা সেমাই আলহামদুলিল্লাহ এখন আমি পারফেক্ট, যখনই বানাই তখনই দেখছি আলহামদুলিল্লাহ আমার জর্দা সেমাই খুবই ভালো হয় এবং সবাই খুব পছন্দ করে যে আপনার জর্দা সেমাইটা অনেক মজা হয়েছে, কিভাবে বানিয়েছেন রেসিপিটা দেন। তো নতুন রাঁধুনিদের জন্য তো অবশ্যই এটা অনেক হেল্পফুল একটা রেসিপি। তো যাই হোক, এখানেও একটা ঈদ মোবারক রেখে দিলাম। ঈদ বলে কথা, একটু ঈদ মোবারক না থাকলে হয়। স্ট্রবেরির ভিতরে একটা গেঁথে দিয়েছি, এখানে 12 পিসের ছিল একটা ঈদ মোবারক। তো আমি প্রতিটা খাবারের ভিতরে চেষ্টা করতেছি একটু একটু করে লাগিয়ে দেওয়ার জন্য, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, ডাইনিং টেবিলটা যেন খুবই সুন্দর লাগে, এলিগেন্ট লাগে, তার জন্যই। তারপরে যেহেতু গরম পড়ে গিয়েছে আজকে অনেক, তো ভাবলাম একটু ফ্রুট কেটে নিই। ফ্রিজে যা ছিল সেটাই আমি কেটে নিচ্ছি। ওয়াটারমেলন থাকলে খুব বেশি ভালো হতো, তো এখানে আমার ওয়াটারমেলন ছিল না, এখানে আমার হানিডু মেলন ছিল, আর সাথে মিডলে আমি কিছু স্ট্রবেরি দিয়ে এটাকে সুন্দর করে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আমি ফ্রুটের ডিশটা রেডি করে ফেললাম। আর এটা আসলে দেখি সবাই খুব মজা করে খেয়েছে, কারণ গরম ছিল অনেক, হেলদি একটা ফুড, মানে মেলনগুলো সবাই খুব পছন্দ করেছে। এখানেও একটা গেঁথে দিলাম আমি ঈদ মোবারক। আমার এটা রেডি হয়ে গেল ফ্রুট ডিশটা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব কিছু আমি এক এক করে রেডি করে মেহমান আসার আগেই রেডি করে নিয়েছি। আর আজকের স্পেশাল ড্রিঙ্কস ছিল আমার এই যে ম্যাঙ্গো সাগু ড্রিঙ্কস। গাইজ বিলিভ মি, এটা আমি সেকেন্ড টাইম বানিয়েছি, অনেক মজা হয়েছে। ডেকোরেশনের জন্য মিন্ট দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন এটাকে আমি ডাইনিং টেবিলে রেখে দিলাম। আর এটা তো দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। তো এটা রেসিপি চলে আসবে আমার পেজে, আপনার সাথে শেয়ার করব। আর আমি রেখেছিলাম কাপ অফ টি, যেটা না হলেই নয়, এটা ছিল সবাই সিম্পল কিছু নাস্তার আইটেম করেছিলাম আজকে, যেহেতু হঠাৎ করে প্ল্যান হয়েছিল। আমার আসলে প্ল্যান ছিল 2 দিন পরে সবাইকে একসাথে দাওয়াত দিয়ে খাওয়াবো, তো সেটা আর হয়নি। তার জন্য এরকম সিম্পলভাবে হাতের কাছে যেটাই ছিল সেটা দিয়ে আমি আজকে বিকেলের নাস্তাটা রেডি করে ফেলেছিলাম, যা না হলেই নয়। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু কাটলারি দিয়ে দিচ্ছি, এই সেটগুলো সব আমি বাংলাদেশ থেকে এনেছিলাম গোল্ডেনের। আর এই যে প্লেটগুলো, সার্ভিং ডিশগুলো আমার মাদার্স ডেতে আমার বাচ্চারা গিফট করেছিল,
তো সিম্পলভাবে আমি আমার ডাইনিং টেবিলটাকে অর্গানাইজ করে ফেলেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফলো দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের অশেষ রহমতে আমার ইউটিউব চ্যানেলে 1K হয়ে গিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনাদের কারণেই আমি এত দূর চলে আসতে পেরেছি। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট কোনো ব্লগে আবারও আপনাদের সাথে কথা হবে, দেখা হবে।